Now in this class we will discuss about lightning conductor, how it works. A lightning conductor কি কাজে লাগে? It is actually a device used to protect buildings বা বড় structures ড্যামেজের থেকে, যেটা লাইটনিংয়ের জন্য ড্যামেজ হতে পারে, বাজ পড়ে ড্যামেজ যাতে না হয় সেই জন্য লাইটনিং কন্ডাক্টর ব্যবহার করা হয়। মানে ইউজ অফ সাচ ডিভাইস ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। কত সালে জানো? 1750 পিরিয়ডে বা 1749। তো এই লাইটনিং কন্ডাক্টর কীরকম হয়? একটা থিক কপার স্ট্রিপ, উপরে কতগুলো এরকম পয়েন্টেড করা থাকে, আর বাড়ির ধারে লাগানো থাকে, একটার বেশিও থাকে, বাড়ির চারিদিকে চারটেও থাকতে পারে, উপরে দুটো তিনটেও থাকতে পারে, উপরটা ত্রিশূলের মতো এরকম কপার স্ট্রিপটা সোজা এসে মাটিতে গ্রাউন্ডের মধ্যে, মাটির ভেতরে, কাদার ভেতরে এটা থাকে। এটা হচ্ছে গ্রাউন্ডেড এন্ড অফ কপার স্ট্রিপ, এটা মাটির ভেতরে থাকে। তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি কপার স্ট্রিপ ফিক্সড টু দ্য আউটসাইড ওয়াল অফ দ্য বিল্ডিংস with its lower end buried deep inside the earth, or the other end of it projects above the highest point of the building and have several sharp spikes. আমি তিনটে দেখিয়েছি, তার বেশিও থাকে, এরকম একটা দেখিয়েছি, বিল্ডিংয়ের চারিধারে একের বেশি থাকে। থান্ডারস্টর্মের সময় যেটা হয় সেটা হচ্ছে ক্লাউডগুলো প্রচণ্ড চার্জ হয়ে যায়, এটা থান্ডার ক্লাউড। তোমরা জিওগ্রাফিতে পড়েছো কিউমুলোনিম্বাস ক্লাউড, একদম অন্ধকার হয়ে আসে, নিচের দিকে থাকে, ক্লাউডগুলো না প্রচণ্ড চার্জ হয়ে থাকে, তখন জাইজেন্টিক ইলেকট্রিক স্পার্কস দেখা যায়। এই জাইজেন্টিক ইলেকট্রিক স্পার্কসকে বলা হয় লাইটনিংস। বিদ্যুৎ চমকাচ্ছে বলি না আমরা, ইলেকট্রিক স্পার্ক দেখা যায়, মেঘে ঘষা লেগে এটা হয়। যখন দুটো চার্জ ক্লাউডে ঘষা লেগে হতে পারে, ইভেন ক্লাউডের সাথে আর্থেরও প্রচণ্ড ফাস্ট ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, সেখান থেকেও লাইটনিং হয়। তাহলে ডিউরিং আ থান্ডারস্টর্ম ক্লাউডস বিকাম হেভিলি চার্জড। তো two charged clouds when come near each other, or cloud and earth when come near each other, তোমার ইলেকট্রিক স্পার্কস, জাইজেন্টিক ইলেকট্রিক স্পার্কস occur between them. তো এই যে ব্যাপারটা, এটা তো চিন্তার কারণ না, কারণ it occurs between the charge on the cloud and the induced opposite charge on the high structure below the cloud. দেখবে বাজ পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তোমার নারকেল গাছগুলো, বড় উঁচু গাছগুলো, কারণ খুব কম সময়ের মধ্যে বিলিয়নস অফ চার্জ সেই নারকেল গাছের মধ্যে থেকে ফ্লো করে, তো গাছটা অবশ্যই ড্যামেজ হয়ে যায়। সেই জন্য বড় গাছ, বড় বিল্ডিং, দিস গেট ডিরেক্টলি হিট বাই লাইটনিংস। তো এই প্রোটেক্টিভ অ্যাকশন অফ কপার স্ট্রিপ বা লাইটনিং কন্ডাক্টর, সেটা কী করে হয়? ইট ইজ বেসড অন দ্য ডিসচার্জিং অ্যাকশন অফ পয়েন্টস। যখন একটা চার্জ ক্লাউড ওভারহেড পাস করে এর কাছাকাছি, তখন এখানে যে চার্জ থাকে এখানে তার অপোজিট চার্জ ইনডিউসড হয়। তার মানে when a charge cloud passes over it, opposite charge is induced on the spikes of the lightning conductor, and similar charges passes on to the earth. Due to the discharging action of the spikes, এখানে একটা ইলেকট্রিক উইন্ড সেট আপ হয়, and electric wind is set up. ইলেকট্রিক উইন্ড ব্যাপারটা কি? এবার due to discharging action of the spikes, electric wind is set up. Now this is attracted towards the cloud, rises up and partially neutralizes the charging action of the cloud. এখান থেকে অপোজিট চার্জ এসে ক্লাউডটাকে ডিসচার্জ করে দেয়। তাহলে তখন কি হয়? দ্য পসিবিলিটি অফ লাইটনিং টু স্ট্রাইক দ্য বিল্ডিং ডিক্রিজেস কনসিডারেবলি। এরপরেও কখনো হয় কি, ক্লাউডের সাফিসিয়েন্ট চার্জ থাকে, তখন কি হয়? লাইটনিং ফ্ল্যাশ মে পাস। এবার অ্যাজ দ্য স্পাইকস আর নিয়ারেস্ট টু দ্য ক্লাউড, বিল্ডিংয়ের অনেকটা উপরে থাকে, অ্যাজ দে আর নিয়ারেস্ট টু দ্য ক্লাউড, they have sufficient charge
so that lightning flash may pass through it. Lightning strikes স্পাইক যেহেতু আর্থ করা রয়েছে, তা চার্জগুলো তখন এখান থেকে এসে আর্থে চলে যাবে। আর্থের অসীম নেওয়ার ক্ষমতা, আর্থ কখনো চার্জ হয় না। তাহলে বিল্ডিংয়ের উপরে আছে, তাই নিউট্রালাইজ করার পরেও যদি কিছু থাকে এক্সট্রা, সেটা এখান থেকে এসে গ্রাউন্ডেড হয়ে যাবে। তাহলে বিল্ডিংটা নিয়ারেস্ট টু দ্য ক্লাউড না, স্পাইক ইজ নিয়ারেস্ট টু দ্য ক্লাউড। অপোজিট চার্জ এখানে ইনডিউস করার পরে এই চার্জটাকেও ডিসচার্জ করেছে, আর যদি এক্সট্রা চার্জ তবু থেকে তাকে চার্জটা আর্থিং করে দেবে। তাহলে অ্যাজ দ্য স্পাইক ইজ নিয়ারেস্ট টু দ্য ক্লাউড, দ্য লাইটনিং স্ট্রাইকস দ্য স্পাইক। লাইটনিংটা কাকে স্ট্রাইক করবে? স্পাইককে স্ট্রাইক করবে। বাট দ্য স্পাইকস বিং আর্থ প্রোভাইড দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স ফর দ্য ইলেকট্রিসিটি টু ফ্লো ইনটু দ্য আর্থ। এইভাবে ডিসচার্জিংটা আর্থে চলে যাবে এই কপার কন্ডাক্টরের মধ্যে দিয়ে, আর বিল্ডিংটা সেফ থেকে যাবে। ইন দিস ওয়ে lightning conductor acts and prevents us from destruction.